নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। আমরা চলেছি আবুর দিকে। আমাদের যোধপুর প্যালেস দেখা হয়ে যাবার পর এবং খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর একটা হোটেলে চলেছি আবুর পথে। আজকে আবু ভ্যালিতে আমরা থাকবো। এই সাদা মার্বেলের পাথর গোটা রাস্তাতেই কিন্তু দেখতে পেয়েছিলাম। আর এটা পাহাড়টাকে কেটে সুড়ঙ্গর মতো করে রাস্তাটা এরকম দুটো আমরা ট্যানেল পেয়েছিলাম। আর ট্যানেলের সামনেগুলো বেশ মন্দিরের মতো করা আছে, মানে সামনেটা বাঁশের ভিতর থেকে ভিডিও করা যায়নি, বেশ সুন্দর সামনেটা মন্দিরের মতো করা আছে। গোটা রাস্তায় পাহাড় আর পাহাড় আমরা পেয়েছিলাম। এই আবু ভ্যালি যাওয়ার পথে রাজস্থানের পাহাড় দেখা মানে একটা কি বলবো, এটা মানে আমার ধারণার বাইরে ছিল। এটা পাহাড়ের উপর উঠছে এবার, তো মাঝখান দিয়ে রাস্তাটা, দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, পূর্ব সুন্দর লেগেছে, এত ভালো লেগেছে। আর এইটা তো পুরো শিখরের মতো, গুরু শিখরের মতো লাগছিল। দেখুন খালি চারিদিকটা কি সুন্দর না দেখতে লাগছে। আর সব সাদা মার্বেলের পাথর এই জায়গাগুলোই দেখেছিলাম। এবার খানিকটা এগিয়ে এসেছি, আরও খানিকটা। আর রাজস্থানে যে এরকম পাহাড় দেখতে পাবো সেটা আমার ধারণার বাইরেই ছিল। এই জায়গাটা হচ্ছে আবু ভ্যালি। এবার আবু ভ্যালির হোটেলটায় পৌঁছে গেছি। এই হোটেলটা আমরা দুদিন থাকবো। নাম হচ্ছে হোটেল সুহাগান হাইট। এই যে এটা হোটেলের বাইরেটা, আর এইটা রিসেপশনের অংশটা। এটা আমাদের আবুর হোটেল রুম। সব এগুলো সবাইয়ের এক একটা করে দিয়েছে। এই যে এটা আমাদের রুম দিয়েছে। চারিদিকটা বেশ সুন্দর করে সাজানো আছে। এখানে ব্যাগ রাখারও আছে। বাহ, খুব সুন্দর, ভীষণ সুন্দর একটা হোটেল। এখানে কাওয়াট আছে। হোটেলের রুমটা ভীষণ সুন্দর। রুমগুলো, সব রুমগুলোই দারুণ এই হোটেলটার। এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল আছে। আর এই পর্দা সরালেই রোড। এই যে ওই দিকটা, এখানটা বারান্দা। এখানটা বারান্দা আছে একটা খুব সুন্দর রুমের সাথে। এই যে এখানটা বারান্দা, এটা এরকম খোলা যায়, দেখ দরজা। আর রোড এখানটায়, রাস্তায় আজকে আর বেরোবো না, এখানে সন্ধ্যেবেলা বসে থাকাও যাবে। এই যে এটা টয়লেট। বাহ, টয়লেটটাও দারুণ তো। এটা রুম টয়লেটটা। এখানে অনেক, এখানে এটার একটা ভালো জামা কাপড় রাখা। ভিতরে টয়লেটের ভিতর বেসিনটা। আর ওই যে আমি ড্রেসিং টেবিলে আমি। আর এটা বাইরের ভিউ রুম থেকে। এটা একদিকের ভিউ আর এটা আরেক দিকের ভিউ হোটেলের রুম থেকে। বাইরে থেকে একটু দেখি রাস্তার ভিউটা চারিদিকে। এই যে রোডের ভিউটা। একটাই খালি অসুবিধা, এক্সস্টার বড্ড বেশি আওয়াজ হচ্ছে, বিচ্ছিরি। এবার ছাদে যাব, ছাদে গিয়ে দেখবো, চলুন। এখানটা খুব সুন্দর কটা পেন্টিং আছে। করিডরে বা সিঁড়ি দিয়ে ওঠার সময় অনেক কিছু পেন্টিং আছে চারিদিকে, সিঁড়িতেও লাগানো আছে। এটা আবুতে যে হোটেলটায় আছি তার উপরে এলাম। হোটেলটা, হোটেলের উপর থেকে, ছাদ থেকে ভিউ, চারিদিকটা পাহাড়ে ঘেরা, অপূর্ব একটা জায়গা। ওইদিকেও মানে মিডিলে এই হোটেলগুলো, চারিদিকে পাহাড়ে ঘেরা। পাহাড়গুলো দেখা যাচ্ছে দূরে চারিদিকে। এখানে পাহাড়টা অনেক উঁচু। এইটা আর নিচে দিয়ে বাস যাচ্ছে রাস্তা, সব টুরিস্ট বাস। অনেক বাস ঢুকেছে আজকে। এটা রুমের বাইরে, রুমগুলোর যে বাইরে, এখানটা কি সুন্দর একটা সিনারি আছে। এটা একদিকের ওয়ালে আছে, আর এইটা আর একদিকের ওয়ালে রাধা কৃষ্ণ। কি দারুণ একটা পেন্টিং, ভীষণ সুন্দর এই হোটেলটা। সিঁড়ি দিয়ে নামতে নামতেও দেয়ালেও এরকম পেন্টিং আছে সুন্দর সুন্দর। এদিকে একটা, এটাও তো দারুণ একটা পেন্টিং, খুব সুন্দর। এখন ঘড়িতে বাজে 5:31। তো 5:31-এ পৌঁছলাম। আজকের দিনটা পুরোটা আমাদের
যোধপুর প্যালেসটা দেখার পর রাস্তাতে এতটা আসতেই টাইম লেগে গেছে, তো আজকে আর কোথাও বেরোবো না। সামনে রাস্তায় টাস্তায় যদি একটু বেরোই, মার্কেটটা যদি যাই তো যাব ঘুরতে। তাহলে এখনকার মতো টাটা।